নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টি কুমড়ো ডাঁটা আর আলুর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি করার জন্য কুমড়ো ডাঁটা আর আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এই রেসিপিটি করার জন্য যেই উপকরণগুলি লাগে সেগুলি হলো সর্ষে বাটা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর চিনি। এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে, না হলে তেলটা গরম হবে না। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আলুগুলো কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে মিষ্টি কুমড়ো ডাঁটা আর শাকটা দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। একটুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। লবণ আর হলুদটা যাতে কুমড়োটা আর আলুর সাথে মিশে যায়। এবারে 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে সেদ্ধ হয়। এই দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকা খুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে নাকি। এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর ওই সর্ষে বাটিটা ধুয়ে ওর জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে কষাতে কষাতে আরও একটু জল দিয়ে দিচ্ছি, যাতে সুসিদ্ধ হয়ে যায়। জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। ঢাকাটি খুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। জলটা মরে গেলে মিষ্টি কুমড়োটা আর আলুর রেসিপিটি তৈরি হয়ে যাবে। এই দেখুন মিষ্টি কুমড়োটা আর আলুর তরকারিটি হয়ে গিয়েছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।